হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার, ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ভিডিওটি শুরু করার আগে আমরা পূর্বের ভিডিওটি নিয়ে একটু আলোচনা করব। আমরা পূর্বের ভিডিওয়ে কটি গ্রহ এবং তার কি কারকতা সেগুলো নিশ্চয়ই আমরা পড়েছি এবং জানতে পেরেছি। আজ আমরা রাশি নিয়ে আলোচনা করব, অর্থাৎ রাশি কয়টি, কিভাবে আমরা রাশিকে চিনব বা ছকে দেখতে হবে। আমরা জানি জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষের ঘর যেরকম 12টি, তেমনি রাশিও 12টি হয়ে থাকে। কিন্তু এই রাশি দেখার ক্ষেত্রে আমরা ছক যখন দেখব তখন আমাদের দেখার নিয়মটা আমি আপনাদের একটু বলতে চাই। আমরা সবাই নিশ্চয়ই ঘড়ি দেখতে জানি। ঘড়ির উপরে সবসময় থাকে 12, তারপরে থাকে 1, 2 করে শুরু হয় এবং 10, 11তে শেষ হয়ে আবার 12 আসে। যখন আমরা ঘড়ি দেখি আমরা ডান দিক থেকে দেখি, ক্লকওয়াইজ আমরা দেখি, কিন্তু ছক যখন আমরা দেখব তখন অ্যান্টি ক্লকওয়াইজ দেখব, অর্থাৎ ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিক থেকে আমরা শুরু করব। তাই ছক দেখার সময় রাশি যখন দেখব তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রাশিকে দেখা শুরু করব। এবার আমি আসি রাশি, যেহেতু আমরা জানি রাশি 12টি। এবার 1 নম্বর রাশি হচ্ছে মেষ, তারপর বাঁদিকে 2 নম্বর হচ্ছে বৃষ, 3 হচ্ছে মিথুন, 4 হচ্ছে কর্কট, 5 হচ্ছে সিংহ, 6 হচ্ছে মীন, 7 হচ্ছে তুলা, 8 হচ্ছে বৃশ্চিক, 9 হচ্ছে ধনু, 10 হচ্ছে মকর, 11 হচ্ছে কুম্ভ এবং শেষ রাশি হচ্ছে মীন। তাহলে আমরা দেখলাম যে রাশি 12টি, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এবার আমরা এই প্রত্যেকটি রাশির এক একটা কারকতা আছে এবং প্রত্যেকটি রাশি কোন গ্রহের অধিপতি সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর। তারপরে আসি বৃষ রাশি। বৃষ রাশিকে শুক্রের ঘর বলা হয়। তারপরে আসব মিথুন। মিথুনকে বুধের ঘর বলা হয়। তারপরে আসব কর্কট। কর্কটকে চন্দ্রের ঘর বলা হয়। তারপরে আসব সিংহ। সিংহ হচ্ছে রবির ঘর। কন্যা বুধের ঘর। তুলা শুক্রের ঘর। বৃশ্চিক মঙ্গলের ঘর। ধনু বৃহস্পতির ঘর। মকর শনির ঘর। কুম্ভ শনির ঘর এবং শেষ রাশি মীন হচ্ছে বৃহস্পতির ঘর। তাহলে আমরা দেখলাম যে 9টি গ্রহ আছে। এই 9টি গ্রহের ভিতর 2টি গ্রহ কোনো ঘর নেই, রাহু এবং কেতু। বাকি যে 7টি গ্রহ আছে এই 7টি গ্রহর মিলে 12টি ঘরে রয়েছে। এর ভেতর শুধু চন্দ্র এবং রবির একটি করে ঘর।
চন্দ্রের ঘর হচ্ছে যথা কর্কট এবং রবির ঘর হচ্ছে সিংহ। এদের আর কোনো দ্বিতীয় ঘর নেই। এবার আসি আমরা মেষ এবং বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর, শুক্র এবং তুলা হচ্ছে বৃষ এবং তুলা হচ্ছে শুক্রের ঘর, মিথুন এবং কন্যা হচ্ছে বুধের ঘর, কর্কট তো জানি চন্দ্রের ঘর, সিংহ হচ্ছে রবির ঘর, ধনু আর মীন হচ্ছে বৃহস্পতির ঘর, মকর আর কুম্ভ হচ্ছে শনির ঘর। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমরা মনে রাখার চেষ্টা করব, অর্থাৎ রাশি কয়টি, রাশি কিভাবে আমরা দেখব এবং কোন রাশি কিসের কারকতা, মানে কোন রাশির কোন গ্রহের স্থান, এটা আমরা ভালো করে আগে শিখে নেব। পরবর্তী ভিডিওয় আবার নতুন করে কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করব। ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক ও শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।